আপনি কি জানেন এই পৃথিবীতে একজন মানুষ আছেন যিনি আপনাকে একবারও দেখেননি কিন্তু আপনার জন্য কেঁদেছেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের জন্য নবীজি শুধু দোয়া করেননি, তিনি রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছেন। আজ আমরা শুনব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন কিছু আবেগী বাণী যেগুলো শুনলে হৃদয় কেঁপে উঠবে। পার্ট 1, আমার উম্মত। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। হঠাৎ তার কণ্ঠ ভারী হয়ে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, জিজ্ঞেস করালেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তুমি কাঁদছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের পরিণতির কথা ভেবে কাঁদছি। পার্ট 2, কিয়ামতের দিনের কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর একটি বিশেষ দোয়া ছিল। আমি আমার দোয়াটি রেখে দিয়েছি কিয়ামতের দিনের জন্য, আমার উম্মতের জন্য। যেদিন মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি। পার্ট 3, শেষ মুহূর্তের আবেগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ সময়। শরীর ভীষণ অসুস্থ, কথা বলাও কষ্টকর, তবু তিনি বারবার বলছিলেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। আরেকবার ফিসফিস করে বললেন, আমার উম্মত। নিজের কষ্ট নয়, নিজের মৃত্যু নয়, শেষ নিঃশ্বাসেও তার চিন্তা শুধু উম্মত। পার্ট 4, গুনাহগার উম্মতের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি গুনাহ করে তবুও আমি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। যে নবী আমাদের গুনাহ সত্ত্বেও আমাদের ছেড়ে দেননি, আমরা কি তাকে ভুলে থাকতে পারি? আপনি যখন কাঁদেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কান্নার কারণ হয়েছিলেন। আপনি যখন জাহান্নাম থেকে বাঁচবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া কাজে লাগবে। তাহলে বলুন, আমরা কি তার সুন্নতকে অবহেলা করব? ভিডিওটি দেখার পর যদি হৃদয়ে এক ফোঁটা ভালোবাসা জেগে থাকে, এখনই একবার দরুদ পড়ুন, এই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ নবীজি আমাদের কথা কাঁদতে কাঁদতে বলেছেন।